আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আরও একটি রামাদান ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ছিল পঞ্চম রমজানের ভিডিও। এখানে আমি জুহানের কিছু পুরাতন কাপড় চোপড় যেগুলো ওর গায়ে এখন আর হয় না, ওগুলো একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এগুলো কাউকে আমি দিয়ে দিব। সেহরি খেয়ে আমি প্লেট বাটির সাথে সাথে ধুয়ে ফেলি, সকালের জন্য ফেলে রাখি না। আর ইদানিং পানিরও একটু সমস্যা দেখা দিচ্ছে, দেখা যায় কিছুক্ষণ পর পরই পানি থাকছে না। তাই পানি যখনই থাকে তখনই এগুলা ধুয়ে রেখে দিই, নয়তো সমস্যায় পড়তে হয়। এখন এগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে তারপর রান্নার প্রিপারেশানে যাব। রান্না যদিও দুপুরের পরে করি, কিন্তু আগে সব প্রস্তুত করে রাখতে হয়, তাহলে যখন গোসল করে নামাজ পড়ে এসে শুধু রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো আমি এখন মুরগি আর গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি। আজকে একজন প্রতিবেশীকে ইফতার দিব, এই জন্য গরু মুরগি দুটোই ভিজাচ্ছি। গরুর মাংসটা দিয়ে আমি হালিম রান্না করব, আর মুরগিটা এমনি আলু দিয়ে রান্না করব। মাংস ভিজিয়ে আমি বাকি জিনিসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলা যেহেতু আইস হয়ে আছে, এগুলা এখনই বের করে না রাখলে ইফতারের সময় ভাজাভুজি করতে পারবো না, তাই এখনই বের করে রাখছি। এখানে আদা আর ওখানে ছোলা সিদ্ধ করা, ওটা আমি আলু সব মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এটা ডাল যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে আমার ছেলে, আমি কিছুক্ষণ আগে বিছনা গুছিয়ে গিয়েছি, ও আবার এসে কাঁথা টাথা বের করে, ওর আসলে যখন কোনো বিষয় নিয়ে আপসেট থাকে তখনই একটা কাঁথা নিয়ে আসবে, কাঁথা মুড়ি দিয়ে ও শুয়ে থাকবে। এই হচ্ছে তার অবস্থা। দুপুরের পরে রান্না করতে চলে আসলাম। যেহেতু হালিম রান্না করব, আমি আজকে রাঁধুনি হালিম রান্না করছি। তো এখন আগে ডালটা ভিজিয়ে নিচ্ছি। আমি আগে ঠান্ডা পানি দিয়ে একটু ডালটা গুলে নিচ্ছি। আগে যদি গরম পানি দিয়ে দিই তাহলে এই ডালগুলা দেখা যায় দলা পেকে যায়, তখন আর সহজে এগুলা দলাগুলা গুলতে চায় না। তাই আগে একটু ঠান্ডা পানি দিয়ে মাংস কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটাতে গরম পানি দিয়ে মাংসটা কিছুক্ষণ কষাবো।
মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে বেশ কিছু পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে রাখবো। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটা চুলায় রাখবো, তারপরে ডালটা দিয়ে দিব। এখানে আমি মুরগি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি। নর্মাল যেভাবে মুরগির মাংস রান্না করে সেভাবেই করছি। এখন মশলা কষানো হয়ে গিয়েছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। রান্নার এক পার্ট শেষ করে এখন চলে আসছি ভাজাভুজির পর্বে। আমি ছোলাটা ভেজে নিচ্ছি। আমি তো আগেই সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন এক এক করে আমি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, স্প্রিং রোল, সমোসা সব ভেজে নিব। এত কিছু একসাথে ভাজার কারণ হচ্ছে, যেহেতু আগেই বলেছি আজকে একজন প্রতিবেশীকে ইফতার দিব, এজন্যই এগুলো সব একসাথে ভাজার কারণ। হয়তোবা নিজেরা যখন খাই তখন পেঁয়াজু বেগুনি দেখা যায় প্রতিদিনই থাকে, তার সাথে হয়তো আরও একটা বাড়তি আইটেম যোগ করি, একসাথে সব কিছু একদিনে ভাজি না। আমার ভাজাভুজিও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আরও একটা রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আসলে পবিত্র মাসগুলো দেখা যায় দ্রুতই চলে যায়। এমনিতেই এখন দিন অনেক দ্রুতই যায়, চোখের পলকে একটা বছর, একটা মাস শেষ হয়ে যায়। আর পবিত্র দিনগুলো তো মনে হয় যে আরও দ্রুত চলে যায়। রমজান মাসের পুরো সময়টাই আমার কাছে উৎসব মুখর মনে হয়। চারদিকে একটা উৎসবের আমেজ, সবাই ইবাদত, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যেন একটা খুব সুন্দর একটা মুহূর্ত কাটে রমজান মাসে। তো প্রতিবেশীকে দিয়ে এখন আমাদের ইফতারটা রেডি করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। এখন আজানেরও সময় হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।